আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি দেখাবো রাউটার, ইন্টারনেট এবং মোবাইল নেট ছাড়া কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে কিভাবে আপনি ফাইল ট্রান্সফার করবেন ল্যান কেবলের মাধ্যমে। এক নম্বর কাজ হচ্ছে দুইটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সেট আপ করতে হবে ল্যান কেবলের মাধ্যমে, এবং দুইটা পিসিতে কিছু সেটিংস এনাবেল করতে হবে। এবং ৩ নম্বর হচ্ছে যে ড্রাইভ অথবা ফোল্ডার আপনি শেয়ার করবেন তার কিছু পারমিশন আপনাকে দিতে হবে। আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন, আর সাথে আছে আমি মিরাজ। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়তই টেক রিলেটেড ভিডিও আপলোড করি যা আপনার উপকারে আসবে। চলুন ভিডিও শুরু করা যাক। ল্যান কেবলের দুই পাশ দুই পিসিতে লাগিয়ে দিতে হবে। প্রথমে আমি ডেস্কটপে লাগিয়ে দিচ্ছি এবং এরপরে আবার ল্যাপটপের সাথে আমি কেবলটি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা আইপি বসিয়ে দিব। আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করছি, এরপরে আইকনগুলোকে স্মল আকার করে দিচ্ছি। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এটার উপর ক্লিক করতে হবে। এরপরে সেন্স অ্যাডাপ্টার সেটিংস এর উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর ইথারনেট যে অপশন আসবে এটার প্রপার্টিসে ঢুকতে হবে। আইপি ভার্সন 4 এটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ইউজ দ্য ফ্লোয়িং আইপি অ্যাড্রেস, এখানে আমরা একটি প্রাইভেট আইপি বসিয়ে দিচ্ছি এবং ১ নম্বর কম্পিউটার থেকে ২ নম্বর কম্পিউটারের আইপি অবশ্যই ভিন্ন হতে হবে, নতুবা আইপি কনফ্লিক্ট হবে। আমি এখানে ১ দিচ্ছি এবং সাবনেট মার্কস ক্লিক করলে চলে আসবে অটোমেটিক। যেহেতু এটার আইপি অ্যাড্রেস 1, এটার গেটওয়ে হবে হচ্ছে 2 এবং ওকেতে ক্লিক করছি। ওকে। এরপর আবারও আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করছি। চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংসের উপর ক্লিক করছি। প্রাইভেট নেটওয়ার্কস এর উপরে ক্লিক করছি। নেটওয়ার্ক ডিসকভার এটা ওপেন করে দিচ্ছি। ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং ওপেন। এরপরে পাবলিক নেটওয়ার্ক প্রোফাইল, নেটওয়ার্ক ডিসকভারি এটা ওপেন করে দিতে হবে। নেটওয়ার্ক ডিসকভারি এটা ওপেন করে দিতে হবে। ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এটা ওপেন করতে হবে। এরপরে অল নেটওয়ার্ক এটার উপর ক্লিক করে পাবলিক ফোল্ডার শেয়ারিং এটা ওপেন করতে হবে এবং সর্বশেষ পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং এটা আমরা স্টপ করে দিব। এবং এখানের সেটিংস মূলত এ পর্যন্তই, এবং দ্বিতীয় কম্পিউটারের সেম সেটিংস করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর কম্পিউটারের সেটিংস। কন্ট্রোল প্যানেল ওপেন করছি, কারণ এই কম্পিউটারে আমাদের আইপি বসাতে হবে। এরপরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার ওপেন করছি। এরপরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এর উপর ক্লিক করছি এবং ইথারনেট এর প্রপার্টিজে ক্লিক করছি। এখান থেকে আইপি ভার্সন 4 খুঁজে বের করে ওপেন করতে হবে। এখানে আমাদেরকে সেম আইপি দিতে হবে, কিন্তু অবশ্যই একটু ডিফারেন্ট থাকতে হবে। এর জন্য আমরা প্রথম কম্পিউটারে দিয়েছিলাম হচ্ছে 1, এখানে আমরা দিব 2, 192.168.0.2 এবং সাবনেট মার্কসে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক বসে যাবে। গেটওয়ে দিতে হবে, যেহেতু আমাদের আইপি 2, আমাদের এখানে গেটওয়ে হবে হচ্ছে 1 এবং ওকেতে ক্লিক করছি। ওকে। আমি পুনরায় চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস এর উপর ক্লিক করছি এবং এখানে প্রাইভেট নেটওয়ার্ক এর উপর ক্লিক করছি। এখান থেকে নেটওয়ার্ক ডিসকভারিও অন করে দিতে হবে। ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং অন করে দিতে হবে এবং পাবলিক নেটওয়ার্কস এগুলো সব ওপেন করে দিতে হবে। প্রত্যেকটা অপশন ওপেন করে দিতে হবে, কিন্তু শেষে পাসওয়ার্ড এই সেটিংসটা আমরা অফ করে দিব। যেহেতু এই ডাটাটা আমরা আমাদের নিজস্ব কম্পিউটারে ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। যে ফোল্ডার বা ড্রাইভ আমরা শেয়ার করব তার উপরে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে এবং প্রপার্টিজে ক্লিক করতে হবে। এরপরে শেয়ারিং যে অপশন আছে তার উপর ক্লিক করব এবং নিচে দেখবেন যে অ্যাডভান্স শেয়ারিং এর উপরে ক্লিক করতে হবে এবং শেয়ার দিস ফোল্ডার এর উপরে যে চেকমার্ক বক্স আছে এই চেকমার্ক বক্স আপনাকে চেকমার্ক করে দিতে হবে এবং এখানে যে পারমিশন আছে এই পারমিশনে ক্লিক করতে হবে।
এবং অ্যাড অপশন এর উপরে ক্লিক করতে হবে, অ্যাডভান্স অপশন এর উপরে ক্লিক করতে হবে, ফাইন্ড নাও এর উপরে ক্লিক করে দেবেন। এখানে যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে এভরিওয়ান, এই এভরিওয়ানের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, এরপরে ওকে দিতে হবে। এবং এখানে যে পারমিশন ফর এভরিওয়ান, এটাতে কি আপনি এই ফাইলটাকে কি ধরনের পারমিশন দিচ্ছেন, এটাতে যদি ফুল কন্ট্রোল দেন তাহলে সে কপি করতে পারবে, তারপরে সেখানে এডিট করতে পারবে, যত ধরনের কাজ আছে একটা ফোল্ডারে বা ফাইলে করা যায় সবই সে করতে পারবে শেয়ারের মাধ্যমে। আর যদি আপনি শুধু রিড দিয়ে থাকেন তাহলে সে শুধু পড়তে পারবে। তো আমরা এখান থেকে সব কিছুই দিব, যেহেতু পিসি আমাদের নিজের, মানে আমার নিজের পিসির জন্য আমরা এটা করতেছি, পারমিশন দিলে কোনো সমস্যা নেই। এই জন্য ফুল কন্ট্রোল দিচ্ছি এবং চেঞ্জও দিতে হবে, ইচ্ছা করলে সে চেঞ্জ করতে পারবে। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করব, এরপরে ওকে দিয়ে বেরিয়ে আসবো, আবারও অ্যাপ্লাই করব, ওকে দিয়ে বেরিয়ে আসবো। এবং এরপরে আমাদেরকে আর একটা পারমিশন দিতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি অপশনস। এটা হলো শেয়ারিং অপশনস, আর একটা হলো সিকিউরিটি। সিকিউরিটির উপরে ডাবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করলেও হবে। এরপরে আমরা এডিটের উপরে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে অ্যাডের উপরে ক্লিক করব, এরপরে অ্যাডভান্স অপশন, এরপরে ফাইন্ড নাও, এবং একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে এভরিওয়ান, এই এভরিওয়ানের উপরে ডাবল ক্লিক করতে, এই যে এভরিওয়ান এর উপরে ডাবল ক্লিক করতে হবে এবং এখানে ওকে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। সেম প্রসেস হচ্ছে আপনার ড্রাইভ যদি শেয়ার করেন, এখানে লিখছি ECHO স্পেস পার্সেন্টেজ ইউজার নেম পার্সেন্টেজ, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। আমাদের পিসির মানে দ্বিতীয় পিসির ইউজার নেমটি আসবে এবং এখান থেকে কপি করে আমরা যে পিসির মাধ্যমে লগ ইন করবো সেই পিসিতে ইউজার নেমটি দিয়ে দিতে হবে এবং সাথে পাসওয়ার্ডটি দিতে হবে। নেটওয়ার্ক আইকনের উপর ক্লিক করে দিচ্ছি, এটা হচ্ছে কম্পিউটার 1-এ এবং আমাদের কম্পিউটার 2 এখানে শো করবে, তার উপর আমরা ক্লিক করে দিচ্ছি এবং ওই কম্পিউটারের ইউজার নেম আমাদের প্রয়োজন হবে। এই জন্য আমরা ওই কম্পিউটার থেকে কমান্ড দিয়ে ইউজার নেমটি বের করে নিয়েছি, সেটি এখানে দিয়ে দিচ্ছি। আমরা কম্পিউটার 2-এর ইউজার নেমটি দিয়ে দিচ্ছি এখানে এবং ওই কম্পিউটার 2-এর যে পাসওয়ার্ড আছে, ইউজার পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করছি। বন্ধুরা, এই অপশনটি হচ্ছে আমাদের কম্পিউটার 2-এর যে শেয়ার করা ড্রাইভ এবং ফোল্ডার এখানে শো করছে। আমরা যদি চাই এখান থেকে এই ফোল্ডারগুলো কপি করে আমাদের কম্পিউটার 1-এ নিতে পারবো। এখান থেকে আমরা যদি কোনো ফাইল এডিট করার প্রয়োজন হয় করতে পারবো, তারপরে ডিলিট করতে পারবো, সবই করতে পারবো। এইভাবে আমাদের এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে, অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমরা ড্রাইভে ঢুকেছি, এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে আমরা পেন ড্রাইভ ছাড়া একটি ল্যান কেবলের মাধ্যমে খুব সহজে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবো, রিড রাইট করতে পারবো, সব কিছু করতে পারবো।